অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনের সময় ঘোষণা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি। তারা মনে করে এপ্রিলে নির্বাচনের ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি। তবে নির্বাচনের সময় নিয়ে সন্তুষ্টি জানিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে আগামী সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। যদিও বিএনপি সহ বেশিরভাগ দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল, শুক্রবার প্রধান উপদেষ্টার ভাষণের পর দেয়া এক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এই ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সহ 50-এর অধিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে। ডিসেম্বরে নির্বাচন আয়োজনের জন্য আমরা যৌক্তিকভাবে আমাদের বক্তব্য দিয়ে আসছি। তিনি বিষয়টি আমলে নেননি। এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা এমন সময় নির্বাচন আয়োজনের কথা বলেছেন যখন ওই সময়ে অনেকগুলো পাবলিক পরীক্ষা থাকে, আবহাওয়া সঠিক থাকে না। আমাদের জানা মতে ফেব্রুয়ারি 16 অথবা 18 তারিখের দিকে পবিত্র রমজান শুরু হবে। তাহলে ঈদ হবে মার্চ মাসের শেষার্ধে। নির্বাচন তফসিল ঘোষণার ক্যাম্পেইনের জন্য যে 45 দিন সময়ের প্রয়োজন, সেটা তাহলে রমজানের মধ্যেই পড়বে। এটা একটা অযৌক্তিক সময়। দ্বিতীয়ত, ওই সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সালাউদ্দিন বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে খুব বেশি হলে জানুয়ারি মাসে নির্বাচন হতে পারত। এটা সবার কাছে গ্রহণযোগ্য মনে হতো, কিন্তু তিনি সেটা আমলে নেননি। এছাড়া এপ্রিলে নির্বাচন হলে 1 মাসের মধ্যে পরবর্তী অর্থবছরের বাজেট ঘোষণা করতে হবে, যা বেশ কঠিন, কারণ আমাদের অনেক বেশি পরিকল্পনা রয়েছে। তবে সন্তুষ্টি প্রকাশ করে বিবৃতি দিয়েছে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 6 জুন সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2016 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তার এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে এবং ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জাতি আশা প্রকাশ করছে। তিনি আরও বলেন, জাতির তীব্র আকাঙ্ক্ষা সংস্কার, বিচার ও নির্বাচন, এই 3 বিষয়ের ভিত্তিতে এবং জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবে। এদিকে প্রধান উপদেষ্টার এই ঘোষণার প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে যদি জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বাস্তবায়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ঘোষিত এই সময়ে নির্বাচনের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।